হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। টেক সলিউশন বাই সোহেল চ্যানেলে আপনাকে স্বাগতম। বন্ধুরা, বরাবরের মতো আজকেও চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে। আজকের ভিডিওটিও খুব গুরুত্বপূর্ণ। আমরা অনেক সময় হঠাৎ করে আমাদের পাসপোর্ট সাইজ ছবির প্রয়োজন হয়। এই পাসপোর্ট সাইজ ছবিটি আপনি এখন নিজেই আপনার অ্যান্ড্রয়েড ফোন দিয়ে তৈরি করে নিতে পারেন খুব সহজে। এর জন্য আমাদের প্লে স্টোর থেকে দুইটি অ্যাপস ডাউনলোড করতে হবে। তার আগে বন্ধুরা, আপনাদের কাছে ছোট একটি রিকোয়েস্ট, আপনারা যদি এই চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং ফেসবুক পেজ থেকে দেখে থাকলে ফলো, লাইক, কমেন্ট, শেয়ার করে পাশেই থাকবেন। তো বন্ধুরা, শুরু করছি আজকের টিউটোরিয়ালটি। প্রথমে আমরা চলে যাব প্লে স্টোরে। প্লে স্টোরে গিয়ে সার্চ বক্সে লিখব রিমুভ বিজি। রিমুভ বিজি লেখার পর আমরা সার্চ দেব। এই যে দেখেন, এই যে ব্যাকগ্রাউন্ড রিমুভার, এই ওপেনটি আসবে। এটি কেটে বের হয়ে যাব এবং পুনরায় আরেকটি অ্যাপস ডাউনলোড দেব। সেটি হচ্ছে পাসপোর্ট সাইজ ফটো মেকার। এটি আমরা সার্চ দেব। এরকম ইন্টারফেয়ার আসবে। আমরা এখন ডাউনলোড করার পর এটি পুনরায় কেটে বের হয়ে যাব। এবার আমরা চলে যাব আমাদের ডাউনলোড করা সে সফটওয়্যারে। আসার পর প্রথমে রিমুভ বিজি অ্যাপসে প্রবেশ করি। প্রবেশ করার পর প্রথমে অ্যাপসটি লোড নিতে একটু সময় নেবে। এবার এই যে আপলোড ইমেজ লেখা আছে, এর উপর আমরা ক্লিক দিই। ক্লিক দেওয়ার পর আপনি যদি সরাসরি ক্যামেরা থেকে ছবি নিতে চান নিতে পারেন, অথবা আমরা গ্যালারি থেকে ছবি নিব। এই জন্য গ্যালারি সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর আমি এখান থেকে যে কোনো একটি ছবি নিয়ে নিচ্ছি। এখন এটির ব্যাকগ্রাউন্ড অটোমেটিক রিমুভ হবে। দেখুন বন্ধুরা, আমাদের ছবিটির ব্যাকগ্রাউন্ড সম্পূর্ণ রিমুভ হয়ে গেছে। এবার আমরা এটিকে ডাউনলোড করে নিব। এই যে বাম সাইডে দেখেন ডাউনলোড অপশন আছে, এই ডাউনলোড অপশনে ক্লিক করে দেব। আমাদের ছবিটি ডাউনলোড হয়ে গেছে। এবার আমরা এখান থেকে পুরোটাই কেটে বের হয়ে যাব। বের হয়ে যাওয়ার পর আমরা যে সেকেন্ড অ্যাপসটা ডাউনলোড করেছি পাসপোর্ট ফটো মেকার, এর ওপর ক্লিক করি। নেওয়ার পর এই যে এখানে দেখেন বলতেছে অ্যালাউ পাসপোর্ট ফটো মেকার টু অ্যাক্সেস ফটো অ্যান্ড মিডিয়া অন ইউর ডিভাইস, মানে আপনার ডিভাইসে এটি অ্যালাউ করার জন্য বলতেছে, আপনি অ্যালাউ দিয়ে দিবেন। দেওয়ার পর এখানে প্রিমিয়াম নিতে হলে এই যে এখানে দেওয়া আছে মান্থলি 450 টাকা, উইকলি 300 টাকা। আমাদের এটা প্রয়োজন নাই, আমরা ফ্রিতে করব। এই জন্য এই যে ডান সাইডের কর্নারে ক্রস চিহ্ন আছে, এর উপরে ক্লিক করে দিই। করার পর এই বাম সাইডে ক্রিয়েট পাসপোর্ট ফটো, এর উপর ক্লিক করি। করার পর এখানে আমরা প্রথমে সিলেক্ট করব কান্ট্রি। আমরা বাংলাদেশি, তাই আমরা বাংলাদেশ সিলেক্ট করব, অথবা যারা আদার্স কান্ট্রি তারা আদার্স কান্ট্রির সিলেক্ট করবে। আমি বাংলাদেশ সিলেক্ট করে দিলাম। এবার সিলেক্ট ফটো টাইপ। এটাতে আমরা যেহেতু পাসপোর্ট সাইজ ছবি করব, তাই এই যে উপরেরটা 45x55 mm, এর ওপর ক্লিক করে দিই। করার পর এখানে বলতেছে সিলেক্ট ফটো। এই সিলেক্ট ফটোর ওপর ক্লিক করি। সিলেক্ট ফটোর ওপর ক্লিক করাতে আমাদের নিয়ে আসছে ক্যামেরা অথবা গ্যালারি। তো আমরা সরাসরি গ্যালারিতে চলে যাব। গ্যালারিতে আসার পর আমরা যে ছবিটির ব্যাকগ্রাউন্ড রিমুভ করেছি ওই ছবিটি নিয়ে আসব। আসার পর এখন এটা আমরা পাসপোর্ট সাইজের ছবি তৈরি করব।
এই জন্য আমাদের এই যে নিচে দেখেন সার্কেল দেওয়া আছে, এটাকে আমরা বসিয়ে নেব। এটা যখন সরাবেন তখন অটোমেটিক এখানে সেট হয়ে যাবে। এটা হওয়ার পর এই যে রাইট সাইডে টিক চিহ্ন আছে, এর উপর ক্লিক করে দেন। ক্লিক করার পর ডান সাইডে নিচে দেখেন অটো কার্ড বিজি লেখা আছে, এর উপর ক্লিক করে দিই। এখানে প্লিজ ওয়েট ওয়ার্কিং অন ইট, মানে কাজ চলতেছে, ওই জন্য আমরা একটু ওয়েট করলাম। এবার ডান দিকে উপরে দেখেন ডান লেখা আছে, ডানের ওপর ক্লিক করে দেন। করার পর আমরা কোনো স্টাইল করব না, আমরা শুধু পাসপোর্ট সাইজ ছবি তৈরি করব। সেই জন্য আবার ওই যে টিক দেওয়া আছে ডান সাইডের কর্নারের উপরে, ওই টিকের ওপর আবার ক্লিক করে দিই। টিকের ওপর ক্লিক করার পর এখন নিচে দেখেন বিজি কালার লেখা আছে, এই বিজি কালারের ওপর ক্লিক করি। এখন আমাদের পাসপোর্ট আঁকা ছবির যে ব্যাকগ্রাউন্ড কালার থাকে, সেই কালার আপনি এখান থেকে ইচ্ছে মতো দিয়ে নিতে পারেন। যেমন এই যে ব্লু কালারটা দিলাম, ব্লু কালার এখানে সেট হয়ে গেছে। অথবা এই যে আরেকটা কালার দিলাম, সেটাও সেট হয়ে গেছে। এখানে বিভিন্ন ধরনের কালার আছে, আপনি আপনার ইচ্ছা মতো কালার চয়েস করতে পারেন। করার পর এই যে এখানে বর্ডার লেখা আছে, বর্ডারটা দিয়ে দিবেন। বর্ডারটা দিলে সার্কেলটা সুন্দর হয়। দেওয়ার পর এই যে টিক আছে, আবার ওই টিকের ওপর ক্লিক করি। করার পর এখন আমরা তো ছবি বানালাম, তাহলে এখন আমাদের তো একাধিক ছবির প্রয়োজন হতে পারে। এই জন্য এই যে কপি লেখা আছে, এই কপির ওপর ক্লিক করি। কপির ওপর ক্লিক করার পর আপনার যে কয়টা ছবি লাগবে আপনি সেই কয়টাই এখানে কাস্টমাইজ করে নিতে পারেন। অথবা এই যে এখানে অপশন দেওয়া আছে, এটার মধ্যে আমি A5-148-210 এটার ওপর ক্লিক করলাম। এখন দেখেন আমাদের কাছে 6টি ছবি অটোমেটিক হয়ে গেছে। এবার আমরা এই যে কোণাতে দেখেন সেভ লেখা আছে, এই সেভের ওপর ক্লিক করি। করার পর জেপিজি, পিএনজি যে কোনো একটাতে আপনি এটা ডাউনলোড করতে পারেন। আমি জেপিজিতে ডাউনলোড করে নিচ্ছি। এখন ছবিটি আমাদের ডাউনলোড হয়ে গেছে। এখন এটি আমাদের গ্যালারিতে দেখতে হবে। আমরা যদি গ্যালারিতে যেয়ে দেখি, তাহলে এই দেখেন এখানে ডাউনলোড হয়ে গেছে। এবার আমরা যে কোনো কম্পিউটারে গিয়ে প্রিন্ট করে বের করতে পারি। তো বন্ধুরা, আসলে এভাবেই আমরা সহজেই হাতের অ্যান্ড্রয়েড সেট দিয়েই পাসপোর্ট সাইজ ছবি অনায়াসে করতে পারি। এই ছিল আজকের ভিডিও। বন্ধুরা, ভিডিওটি আশা করি আপনাদের খুব উপকারে আসবে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশেই থাকবেন। আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশেই থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।